কারণ ও পরিমাণ ধনী আসলো 70টা উঠে খালি তার টাঙ্কর আলমিরার গড্রেজর টালার চাবি বইয়া নিতাম। বুঝবাইছেন তো, 70টা উঠে খালি তার টাঙ্কর ঠালার চাবি যেগুলো ঠালা নাই চাবি 70টা উঠে বইয়া নিতা। ও বুঝিলা কয়েকর কতটা ঠালা আসলো। আস্তা মসজিদ এক টালা মারিয়া একটাইল যায় না, আচ্ছা না, ও বুঝিলেন কি পরিমাণ মালর মালিক আসলো। কিন্তু এর বাদেও হে জকাত দেয় না। মুসা আলাইহিস সালামে কইছেন যে হে কারুন তুমি তোমার মালর জকাত আদায় করো। হে চিন্তা করি দেখলো যদি জকাত আদায় করা লাগে তে বহু পয়সা আমার নাই যায়। ও এক বেটি মানুষরে তোলা পয়সা খাবাইয়া কইল মুসা আলাইহিস সালামে যে ঈদগাত কইবা কারণ তোমার মালর জকাত আদায় করছনি, ও সময় তুমি তানুরে এক বদনাম তুলতে পারবানি, তোমার মাল দিলাই। ইটা আমরার মাঝে এখন কিছু বেটি নিলা বেটাই নাচই নাই টাকা 5,000 দিলে যে হলে সাক্ষী দিলেই বাগিয়া বাদে আর কি তো আমি 5,000 পাইছি আসুন না নিলা। ও এক বেটি মানুষরে পয়সা খাবাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে যখন জানাইলা হে কারণ তুমি তোমার মালর জকাত আদায় করছনি, কারণে মাতি না তেমন আনামাতি বই রইল। একজন মহিলায় দাঁড়াইয়া জানাইলা হে মুসা তুমি কারণের মালর জকাতর খবর করায়। হে মুসা তোমার বিচার শেষ করতে হইলা। নাউযুবিল্লাহ। একজন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইলা। হযরতে মুসা আলাইহিস সালাম ও পরিমাণ গরম নবী আসলা। তাফসীরের মধ্যে আনছয় হযরতে মুসা আলাইহিস সালামে জমিনও 2টা গেঞ্জি পরিধান করতা। আমরা জমিনও একটা গেঞ্জি লাগাই নানি। এখন ঠান্ডার মৌসুম, এর উপরে আমরা হাইনি কত বাইনার আমরা জমিনও লাগাই। হযরতে মুসা আলাইহিস সালামে সদা সর্বদা 2টা গেঞ্জি পরিধান করতা। কারণ কিতা বলে যখন মুসা আলাইহিস সালামের গুসা উঠিত, রাগ উঠে যাইত, তখন গেঞ্জি ফারিয়া লুম মুবারক বার হয়ে যাইত। এগু হারিলি আরেগে একটাইত। বুঝতে ও নবী গরম নবী জলিলুল কদর, এমন একজন গরম নবী, এমন গরম নবী। হযরতে মুসা আলাইহিস সালাম কি পরিমাণ গরম আসলা। আমরা জমিনও আল্লাহ ডরাই, আল্লাহর বাদে জানে ডরাই। এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নানি। আর হযরতে আজরাইলে কইছেন আমি আল্লাহ বাদে একজনরে ডরাইলাম, এনর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের জীবন শেষ। আল্লাহ জানাইছেন হে আজরাইল যাও, আমার মুসার জীবন শেষ, তান পবিত্র রূহ মুবারক লইয়াও, আপনি আমি মারা যাইমু। নাম কিতা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ কোটি মুটি মোনা সাবির হোসেনের 200 টাকারে কবুল ফরমাও। আমার সাবির হোসেনের হায়াত আমলে বাড়াই দেও। তার মা বাবা দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামামরে মাফ করে দেও সারায় গো আমিন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জানাইল হে আজরাইল তুমি যাও, আমার বিনা পারমিশনে, নবীর বিনা পারমিশনে বদন মোবারক হাত লাগাইও না। লম্বা ঘটনা সংক্ষেপে কইলাম। হযরতে মুসা আলাইহিস সালাম কি পরিমাণ গরম আসলা খেয়াল করেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আইসেন, আওয়ার পরে জানাইলা হে মুসা আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইছি। আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ, আমার খালি পারমিশন দেও, আমি আজরাইলে তোমার জানটা লইয়া যাইতাম। উঠিছে গুসা মুসা আলাইহিস সালাম এটা কিতা মাত মাত দে আবু জেলার লইলাম রইছি আর তা কিতা মাত। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল আজরাইল দাঁড়াও। বড় সম্মানে দাঁড় লইছইন, লোয়ার পরে কইছনি কিতা কইলাই বলে আল্লাহর অর্ডার হইল আমি আজরাইলে তোমার পারমিশন লইয়া তোমার পবিত্র রূহ মুবারক লইয়া আল্লাহর হাওলা হয়ে যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে হাত লম্বা করিয়া যেমনে তাপড় মারছই, লগে লগে হযরতে আজরাইলের বাহুর চক্ষু মাটিতে পড়িয়া যায়। কোন বেটার ক্ষমতা আছে নি আজরাইলে সইতায় মাথো না? আজরাইলে দেখা যায়নি। ইনো 2টা মাত আছে। আগে আগে মানুষের জান কবজ করার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে সরাসরি আইছেন। হযরতে মুসা আলাইহিস সালামে যেদিন তাপড় মাসলা এর বাদে তো নে হযরতে আজরাইল মানুষের সামনে আয়, কিন্তু মানুষে আজরাইলকে দেখতে পায় না।
আমার বুজুর্গণ, ও নবী মুসা কলিমুল্লাহ এক তাপড় আজরাইলে মারিয়া জীবনের ভ্যালিডিটি বাড়াই দিতে পারছেন। হও না সুবহানাল্লাহ। কোনো বেটার ক্ষমতা আসেনি ও মিজোরাম গিয়া তোমার ILP ইনার লাইন পাস নাই বাবাই, এখন তো আপনার DC অফিসে গিয়া ভ্যালিডিটি বাড়ানি লাগে না। কোনো বেটার ক্ষমতা আসেনি কলম দিয়ে বাড়াই দিতে হয় মাথো না। ও ভাই যাইতে সময় বৈরবী আছে নাই, কোনো যাবার বাদেও তো মাল দেওয়া লাগে না। হে কয়েকবার গেছি তো জানা আছে। আখতা আমার এক মিজিয়ে কয় ILP কাহা হইলাম রে মানুষ মারি লাইতে ইচ্ছা কয় কিচ্ছা ILP কাহা। আখতা দারো আর একজন আসলো বাইরে ইশারা দিয়া কইলাম কিতা বলে ও ওখান ও বাদে দেখলাম এখান তো ইনার লাইন পাস। এর নাম উল্লাহ লোকটাই লইল, বুঝতে পারছেন? ILP যেটা আছে এইটার ভ্যালিডিটি আগে 1 মাস আসলো না, এখন 1 সপ্তাহ 15 দিন 10 দিন মানে এখন আর যাই না। এটা বহুত আগে গেছিলাম, লংলে লং তোলাই ছায়া মারি আইস, বুঝাইছেন? এটা আপনার আর দোয়া। উহা মাস লাইটও চড়ি তাল্লাই ছড়াইলে। বেঙ্গালুর গেছি, ত্রিপালিয়া মসজিদ ওখানে 3 ঘন্টা ওয়াজ হয়েছে। কখন সুবহানাল্লাহ। এতে আপনারা বেজাননি? হ্যাঁ খুশ নয়। এর বাদে আল্লাহর হুকুম হয়েছে 3য় বছর আল্লাহ হজন নেবাইছেন ফ্লাইটে নেন। ওয়া মা আসলো যে ফ্লাইটও যদি ঘুমাইতাম, আল্লাহর শুক্রিয়া। মুম্বাই তলে ছাড়ার বাদে আর আমার 3জনই সিটও খেয়েও নাই। লগরের আর কইলাম দোয়া করিও, আমি ঘুমাইতাম নাই, সজাগ আছে তেব হুতার লাগান আছে। ফ্লাইটও না হুতিবার জায়গা না। কইলাম আল্লাহ তার বন্ধা মারে না। হো যে কইসলাম যে আল্লাহ একটা দিন ফ্লাইটও নি ঘুমাইতাম পারবো। কারণ আমার বুজুর্গ মানুষে যে আশা করে আল্লাহ বন্ধার আশারে ঘুরাই দেলাম। আমি এক জায়গাতে